ওয়েলকাম টু লিসেন ইন্ডিয়া। আমি তোমাদের কেমিস্ট্রি ফ্যাকাল্টি HR রশিদ। আজকে আমরা বিভিন্ন রকম কনসেন্ট্রেশন টার্ম নিয়ে আলোচনা করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারে WBC HSC বোর্ড এবং নিটে এখান থেকে অনেক কোশ্চেন এসছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট টার্ম আমরা দেখব কনসেন্ট্রেশনের জন্য প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সলিউশন মেনলি তৈরি হয় দুটো পার্ট নিয়ে, একটা হচ্ছে সলিউট এবং আর একটা পার্ট হচ্ছে সলভেন্ট। সলিউট যেটা সলিউশনের মধ্যে বা দ্রবণের মধ্যে যেটা কম পরিমাণে থাকে সেটাকে আমরা সলিউট হিসাবে ডিনোট করি, এবং যেটা বেশি পরিমাণে থাকে সেটাকে সলভেন্ট হিসাবে ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে এই যে সলিউটটা সলিউশনে কত পরিমাণে প্রেজেন্ট আছে সেটাকে ডিনোট করার জন্যই আমরা কয়েকটা কনসেন্ট্রেশন টার্ম ব্যবহার করি। তার মধ্যে হচ্ছে মোলারিটি, নর্মালিটি, এগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো আমরা সবগুলোই দেখব। তাহলে সলিউশনের কনসেন্ট্রেশন বোঝানোর জন্য যে সমস্ত টার্মগুলো ব্যবহার করা হয় সেগুলোকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মানে উষ্ণতার উপর নির্ভরশীল, এবং টেম্পারেচার ইনডিপেন্ডেন্ট, অথবা এটাকে আমরা বলতে পারি যে উষ্ণতার উপর নির্ভরশীল নয়। কনসেন্ট্রেশন দুটো ভাগে আমরা ভাগ করে নিতে পারি। ফার্স্টে একটা হচ্ছে ভলিউম রিলেটেড আর একটা হচ্ছে মাস রিলেটেড। যেটা ভলিউম রিলেটেড আছে সেটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কারণ কি? কারণ উষ্ণতা পরিবর্তন করলে সেক্ষেত্রে ভলিউমের পরিবর্তন হয়। তাহলে ভলিউম রিলেটেড যেটা হচ্ছে সেটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আর যেটা মাস রিলেটেড সেটা হচ্ছে টেম্পারেচার ইনডিপেন্ডেন্ট। ভলিউম রিলেটেড টার্মের মধ্যে যেগুলো আছে তার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে V/V পার্সেন্টেজ, 2 নম্বর হচ্ছে W/V পার্সেন্টেজ বা ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ, 3 নম্বরে যেটা হচ্ছে মোলারিটি, এটাকে ক্যাপিটাল M দ্বারা ডিনোট করা হয়, এবং নর্মালিটিকে N দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, আর মাস রিলেটেড যে টার্মগুলো আছে তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে W/W পার্সেন্টেজ, এরপরে আসছে মোল ফ্র্যাকশান বা মোল ভগ্নাংশ বলি এটাকে আমরা, মোল ফ্র্যাকশান, যেটাকে X দ্বারা ডিনোট করা হয়। এগুলো ডিটেলসে আলোচনা করব আমরা। ঠিক আছে, প্রথমে আগে এগুলো টুকে নাও। তারপরে হচ্ছে ppm, পার্টস পার মিলিয়ন, 1 মিলিয়নে কতটা পার্টস আছে সেটাকে আমরা হিসাব করি। আর্সেনিকের ডিটারমিনেশনের ক্ষেত্রে ওয়াটারে কত পরিমাণ আর্সেনিক ডিজলভ আছে সেটা এই ইউনিট দ্বারা ডিনোট করা হয়। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে মোলালিটিকে আমি স্মল m দ্বারা ডিনোট করছি। যেটা মোলারিটি আছে সেটা ক্যাপিটাল M, এবং যেটা মোলালিটি আছে সেটা হচ্ছে স্মল m। এই সমস্ত পয়েন্টগুলোকে এবার আমরা ডিটেলসে আলোচনা করব। এর মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মোলালিটি এবং নর্মালিটি। এগুলোকে আমরা ফার্স্টে আলোচনা করি, তারপর আস্তে আস্তে যাব ওইদিকে। দেখো, প্রথমে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে মোলারিটিকে ক্যাপিটাল M দ্বারা ডিনোট করা হয়, এবং এর ডেফিনেশানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে নাম্বার অফ মোল অফ সলিউট dissolve in 1 liter solution। তার মানে কি বলা হচ্ছে, 1 লিটার সলিউশনের মধ্যে নাম্বার অফ মোল অফ সলিউট
কতটা ডিজলভ আছে সেটাকে আমরা ডিনোট করি মোলারিটি দ্বারা। তাহলে মোলারিটির ফর্মুলাটা কি? নাম্বার অফ মোল অফ সলিউট পার ইউনিট লিটার সলিউশন। তাহলে ইউনিটটা কি হবে? যদি এটার একক যদি বলা হয় যে মোলারিটির ইউনিটটাকে কি হিসাবে প্রকাশ করবে, তাহলে ইউনিটটা হচ্ছে ওপরে নাম্বার অফ মোল, মোলের ইউনিট কি? মোল। আর নিচে যেটা আছে লিটার, তাহলে মোল পার লিটার বলা হয়। ইউনিটটা হচ্ছে মোল পার লিটার। এবং মোলারিটির ক্ষেত্রে আমরা এটাকে মোলার সলিউশনও বলতে পারি। এই ক্ষেত্রে আমরা এটাকে কী বলতে পারি? এটাকে বলা যেতে পারে মোলার সলিউশন, মোলার সলিউশন, অথবা ক্যাপিটাল এম, অথবা এটাকে মোল পার লিটার ইউনিট দ্বারাও ডিনোট করা হতে পারে। ঠিক আছে, এবার যদি তোমাদের মধ্যে কেউ মোল ক্যালকুলেট করা না জানো তাহলে কিভাবে করবে? তাহলে সেক্ষেত্রে আমাকে নাম্বার অফ মোলের ফর্মুলাটাও জানতে হবে। নাম্বার অফ মোল যেটাকে এন দ্বারা ডিনোট করা হয়, সেটার ফর্মুলা হচ্ছে মাস ইন গ্রাম বাই মোলার মাস। মাস ইন গ্রাম বাই হচ্ছে মোলার মাস। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত তো বোঝা গেল আশা করি। এবার আমরা কি করব, কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করব। খুব সহজ কোশ্চেনগুলোকে নেব যাতে সুবিধা হয় বুঝতে, এবং এরপরে আস্তে আস্তে আমরা জটিল কোশ্চেনের দিকে এগিয়ে যাব। দেখো, যদি আমি বলি যে 20 গ্রাম অফ NaOH ডিজলভ ইন 250 ml ওয়াটার, দেন ক্যালকুলেট দ্য মোলারিটি অফ দ্য সলিউশন, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করছি দেখো। তাহলে মোলারিটির ফর্মুলা আমরা জানি কি? এম সমান সমান নাম্বার অফ মোল। নাম্বার অফ মোল যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ফর্মুলা। মোলের ফর্মুলাতে আমরা দেখেছি যে মাস ইন গ্রাম বাই মোলার মাস, অবশ্যই সেটা সলিউটের হতে হবে। তাহলে এখানে NaOH যেটা আছে 20 গ্রাম, তাহলে সেটা আমরা সলিউট হিসাবে নিয়েছি। তাহলে 20 গ্রাম, এবং NaOH এর ক্ষেত্রে মোলার মাস কত সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। NaOH এর ক্ষেত্রে সোডিয়ামের 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, তাহলে টোটাল হচ্ছে কি 40। ঠিক আছে, এবং ভলিউমটাকে আমাদের নিতে হবে কি? ভলিউমটা লিটারে, তাহলে 250 ml বাই 1000। বুঝা গেল? তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? 1/2, 1/4, 1/2 ইন্টু 4, এটাকে যদি কেটে দিই তাহলে কত পাবো? 2m, অথবা এটাকে আমরা বলতে পারি 2 মোল পার লিটার। ক্লিয়ার হলো? তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে মেনলি জানতে হবে কি, যে মোলার মাস অফ এ কম্পাউন্ড, সেটা কিন্তু জানতে হবে। যদি জানা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মোলারিটিটা বের করতে পারবো না। ক্লিয়ার হলো তো? এরপরে দেখো, যদি বলা হয় মোলারিটি অফ এ সলিউশন এবং মিক্সচার অফ সলিউশন, এবং যদি বলা হয় ডাইলুশনে মোলারিটি কী কী চেঞ্জ হতে পারে, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ফার্স্টে আমরা দেখব মোলারিটি অন ডাইলুশন। মোলারিটি অন ডাইলুশন। মোলারিটি অন ডাইলুশন মানে কি বলতে চাইছি দেখো। মোলারিটি অন ডাইলুশন মানে কোনো একটা সলিউশন আছে, ঠিক আছে, সলিউশনের এম এর ভ্যালু বলা আছে 2, এবং ভলিউম দেওয়া আছে 250 ml। ঠিক আছে,
এবার বাইরে থেকে তুমি যদি অ্যাড করো ওয়াটার, ডাইলুশন মানে ওয়াটার দ্বারা আমরা ডাইলুট করছি, ওয়াটার অ্যাড করছো এবং এই যে ওয়াটারের পরিমাণ সেটা হচ্ছে 250 ml, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে ওয়াটার বা জল যখন অ্যাড করলে তারপরে মোলারিটির যে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা ডিনোট করছি। দেখো মোলারিটি অন ডাইলুশনের ক্ষেত্রে আমরা কি করছি, যে প্রথমে একটা সলিউশন থাকবে যেটার মোলারিটি দেওয়া আছে 2m এবং ভলিউম দেওয়া আছে সলিউশনের ক্ষেত্রে কত 250 ml। এবার যদি বাইরে থেকে অ্যাড করি আমি আরও এক্সট্রা 250 ml ওয়াটার, তখন মোলারিটি চেঞ্জ হয়ে যাবে এবং সেটা কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখব। তাহলে কোশ্চেনটা প্রথমে লিখে নিই, 250 ml 2 মোলার NaOH solution diluted with 250 ml water, then calculated new molarity of solution। তাহলে এটাই কীভাবে ক্যালকুলেট করব, দেখো এক্ষেত্রে আমাদের ফর্মুলাটাকে বলে দিই, যে সলিউশন যেটা আছে সেটাকে আমি যদি M1 ধরে নিই এবং ভলিউমটাকে যদি V1 ধরে নেওয়া হয়, ঠিক আছে, তাহলে M1 V1 সমান সমান M2 V2, যেখানে ভলিউম যেটা আছে V2টা সেটাকে আমরা V1 প্লাস এক্সট্রা যে ওয়াটার অ্যাড হচ্ছে এই ওয়াটারটাকে আমরা অ্যাড করব, এটাকে যদি V ধরে নেওয়া হয় তাহলে V। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করি ফর্মুলা অনুসারে M1 V1 M2 V2, তাহলে মোলারিটির ক্ষেত্রে এখানে আমরা 2 পেয়েছি আর ভলিউম ছিল 250 ml। পরবর্তীকালে যে M2টা আছে সেটাকে ক্যালকুলেট করব কি দিয়ে, V2। তাহলে V2 কত আছে, যেটা ছিল 250 ml, তার সঙ্গে আরও 250 ml এক্সট্রা আমরা কি ওয়াটার অ্যাড করেছি, তাহলে এখানে 50, তাহলে M2 এর ভ্যালু কত আসছে, M2 এর ভ্যালু আসছে 1। বোঝা গেল? তাহলে মোলারিটি অফ ডাইলুশনটা কিছুই না, যে পরিমাণ তুমি জল অ্যাড করেছো সেটা আগের যে ভলিউম আছে সেই ভলিউমের সঙ্গে যোগ করে M1 V1 M2 V2 এর ফর্মুলা বসাতে হবে এবং M1 V1 অলরেডি দেওয়া আছে এখানে এবং ওয়াটারটাকে অ্যাড করলাম, সেটা আগে যে ওয়াটার আছে বা সলিউশন যেটা আছে সেটার সঙ্গে যোগ করে লিখতে হবে টোটাল ভলিউমটা, যেখানে ফর্মুলায় দেওয়া আছে। এটা হচ্ছে তাহলে ফর্মুলা মোলারিটি অন ডাইলুশন। তাহলে একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝিয়ে গেলাম এটা, ঠিক আছে। এরপরে আমাদেরকে দেখতে হবে মোলারিটি অফ মিক্সচার। মিক্সচারের ক্ষেত্রে কি হয় সেটাকে আমাদেরকে আবার দেখতে হবে। মোলারিটি অফ মিক্সচার, ধরো দুটো সলিউশন দেওয়া আছে, এখানে একটা সলিউশন আছে এবং তার পাশে আর একটা সলিউশন রাখা আছে। এটার V1 ভলিউম দেওয়া আছে 100 ml এবং M1 দেওয়া আছে 1। আর একটা সলিউশন যেটা আছে সেটা 200 ml আছে এবং এর মোলারিটি হচ্ছে 2। তাহলে এই দুটোকে যদি পরস্পরের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এবং মিক্সিং করার ফলে যে সলিউশনটা আমরা পাবো, তাহলে সেক্ষেত্রে যে মোলারিটি হবে সেটাকে আমরা M দ্বারা ডিনোট করতে পারি এবং ভলিউম যেটা আছে সেটা হচ্ছে এটাকে V1 লেখা যাবে না, যে ভলিউম যেটা আছে সেটা হচ্ছে V1 প্লাস V2 এর যোগফল। তাহলে সেক্ষেত্রে এদের ফর্মুলাটা আমরা কি দেখব, M1 V1 প্লাস হচ্ছে M2 V2 বাই হচ্ছে V1 প্লাস V2, এটাকে আমরা মোলারিটি অফ মিক্সচারের ফর্মুলা হিসাবে ডিনোট করতে পারি। বোঝা গেল? তাহলে এখান থেকে যদি একটা নিউমেরিক্যাল দেখি তাহলে সেক্ষেত্রে আমরা আরও ক্লিয়ার হয়ে যেতে পারবো। নিউমেরিক্যালটা হচ্ছে 100 ml 0.5 মোলার
HCl solution mixed with 200 ml 0.2 molar HCl solution, then find molarity of new solution. ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করি। আমরা ফর্মুলা জানি এম সমান সমান মোলারিটি অফ মিক্সচার থেকে M1 V1 প্লাস হচ্ছে M2 V2 বাই V1 প্লাস V2